ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা ইতিপূর্বে বেশ কিছু ভিডিও দিয়েছি অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 2014 ভার্সনের আমরা অল টুলসের ব্যবহার দেখছি। তো বিগত যে টিউটোরিয়ালগুলো দেওয়া হয়েছে যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। ওকে, তো আজকে আমরা বেশ কিছু টুলসের কাজ দেখব, এরপরেও দেখব। তো দেখতেই থাকুন এবং আপনার দেখে দেখে প্র্যাকটিস করবেন। ওকে, তো এই মুহূর্তে আমরা রেক্ট্যাঙ্গুলার টুলটি নিলাম। দেখুন আমরা কি করছি, আমরা এখান থেকে বিভিন্ন স্ট্রোক চেঞ্জ করব, বিভিন্ন ব্রাশ দিব। তো এই মুহূর্তে আমরা বিভিন্ন লাইনগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি। দেখুন, খেয়াল করে দেখতে হবে। এখান থেকে বিভিন্ন লাইনগুলো আমরা চেঞ্জ করে দিব। এভাবে আমরা আমাদের ডিজাইনগুলো করে নিব। তো স্ট্রোক বাড়িয়ে কমিয়ে করতে পারেন, কালার চেঞ্জ করে দেখতে পারেন। ওকে, তো এখান থেকে বিভিন্ন ব্রাশ আছে বা ড্যাশ আছে, ডট আছে, এগুলো দিয়ে দেখবেন। তো আমি কিছু ট্রাই করে দেখছি, দেখতেই থাকুন। পিছনে টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা যদি এই বেসিক টিউটোরিয়ালগুলো দেখেন অবশ্যই আপনারা ইলাস্ট্রেটর মাস্টার হয়ে যাবেন। ওকে, তো দেখতেই থাকুন। তো আমরা ফিল কালারটি চেঞ্জ করে দিলাম, স্ট্রোক একটি ব্রাশ দিলাম। তো আমরা অপাসিটি কমিয়ে দিতে পারি। দেখুন, আবার বাড়িয়ে দিব। ওকে, বিভিন্ন ফ্রেম আছে, আমরা ফ্রেম দিতে পারি। আমরা ব্রাশটি খুঁজে নিব। যে টুলস পাবেন না উইন্ডোজ থেকে আপনারা খুঁজে নেবেন। ওকে, তো আমরা টুল প্যানেলের অপশন থেকে থ্রি ডটে গেলাম। এখান থেকে ওপেন নিউ ব্রাশ, বিভিন্ন ব্রাশ আছে। এখান থেকে আমরা একটি ব্রাশ ড্যাশ ব্রাশ নিয়ে নিলাম। তো স্ট্রোকটিকে আমরা বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। দেখুন, এখানে বিভিন্ন স্টাইলের ব্রাশ আছে। ওকে, আমরা ট্রাই করে দেখাচ্ছি কি কি ধরনের ব্রাশ এখানে আছে। সব দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে বা ভিডিওটি বড় হয়ে যাবে। তো আমরা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখুন, এই ধরনের ব্রাশ দিয়ে বিভিন্ন ডিজাইন করা যেতে পারে। আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি, সাথেই থাকুন। ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ওকে, এখানে বিভিন্ন ব্রাশ আছে ভিউয়ার্স, তো যতটুকু সম্ভব দেখিয়ে দিচ্ছি। ওপেন লাইব্রেরি থেকে আমরা বিভিন্ন ব্রাশ নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে বিভিন্ন রেবান আছে বা বক্স আকারে আছে, ফ্লাওয়ার আকারে আছে। দেখুন, বিভিন্ন স্টাইলের আছে।
তো আমরা সিলেকশন করি, সিলেকশন করে আমরা এক্সপ্যান্ড অ্যাপ্রেন্স করে দিলাম, আবার আমরা এক্সপ্যান্ড করে দিব। এখন আমরা আলাদা করতে পারবো, আনগ্রুপ করি, রাইট বাটন ক্লিক করে আমরা আনগ্রুপ করে দিলাম। এখন আলাদা করে আমরা ডিজাইন করতে পারবো। ওকে, তো ভিউয়ার্স আপনাদের আমি জাস্ট একটু ধারণা দিলাম আপনারা কিভাবে ব্রাশ বা লাইন দিয়ে বিভিন্ন ডিজাইন করবেন। তো একটি ইলিপস নিলাম, সিলেকশন করলাম, রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, জাস্ট একটি ক্লিক করলাম। তো আমরা 5 ইঞ্চি দিতে পারি, হাইট 5 ইঞ্চি, উইথ 5 ইঞ্চি দিয়ে জাস্ট ওকে ক্লিক করি। দেখুন 5 ইঞ্চির একটি রেক্ট্যাঙ্গুলার ক্রিয়েট হয়ে গেল। তা আমরা এফেক্ট থেকে আমরা একটু কর্নার থেকে একটু রাউন্ডিশ করে দিব। তো এখানে বিভিন্ন ডিজাইন আছে, তো আমরা কর্নারে গেলাম, কর্নার থেকে রাউন্ডিশ। তো এখানে রেক্ট্যাঙ্গুলার আছে এবং রাউন্ডিশ আছে, তো আমরা রাউন্ড করতে পারি। দেখুন অ্যাবসলিউট আছে এবং রিলেটেড আছে, তো রিলেটেড রেখে জাস্ট এখান থেকে আমরা রাউন্ড করে দিব। আমাদের ডিজাইনের স্বার্থে অনেক সময় আমরা এই ধরনের রাউন্ড করতে পারি। ওকে, দেখুন ছোট বড় করতে পারি, এক্সপ্যান্ড করে দিব। যখনই এফেক্টের কোনো কাজ করব তখন আমরা এক্সপ্যান্ড করে দিব, না হলে এটা থেকে যাবে। ওকে, সবসময় এটা আমরা করে দিব। তা আমরা একটি রাউন্ডিশ নিলাম, তা আমরা সিজার টুলটি নিলাম, উপরে দুইটি ক্লিক করলাম, দুটি অ্যাঙ্করে দুটি ক্লিক করে আমরা ডিলিট করে দিলাম বা পাশে নিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমরা জয়েন করে নিব, রাইট বাটন ক্লিক করে জয়েন করে নিব। প্রথমে আমরা কাটলাম, তারপর জয়েন করলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে নিচে সিলেক্ট করব, সিলেক্ট করলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এখন নিচে সিলেক্ট করব, ডিলিট প্রেস করি। দেখুন একটি ডিজাইন হয়ে গেল। প্রথমে ইলিপস নিলাম, সিজার টুল নিয়ে দুই পাশে দুইটা ক্লিক করে কেটে দিলাম, তারপর জয়েন করলাম, তারপর ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে নিচে টান দিয়ে ডিলিট করে ফেললাম। এখন আমরা টাইপ টুল নিয়ে জাস্ট কিছু লিখলাম, এখন একটা ডিজাইন দেখাবো আর কি, এজন্যই। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা ডিজাইনটি দেখাবো। ওকে, সাথেই থাকুন, দেখতেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স